বিসমিল্লাহির রহমানির রহিম। ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, বীজগণিতের বেসিক ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বীজগণিতের গুণ। তো এটা আমি বেসিক ক্লাসের একটি অংশ হিসাবে এখানে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 4.1 অনুশীলনের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে হাজির হয়েছি। একই সাথে এখানে সপ্তম শ্রেণীর গণিতের 4.1 চ্যাপ্টারের যে সমস্যাগুলো এখানে আমি সমাধান করব, যেটা ষষ্ঠ, অষ্টম, নবম, দশম সবার জন্য এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। এখানে দেখো প্রশ্নে কিন্তু এখানে চেয়েছে কি, দেখো, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তো আজকের মেন বিষয় হচ্ছে গুণ, এবং সেটা বীজগণিতের। তো দেখো, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তো প্রথম রাশি আমরা এক দাগের সমস্যা নিয়ে কথা বলি। এখানে প্রথম যে রাশিটা আছে 3ab এবং দ্বিতীয় রাশিটা রয়েছে 4a³। এখন এটাকে যেহেতু গুণ করতে বলছে, এখানে দেখো গুণ করতে বলছে, তাহলে আমাদের প্রথম কাজ হলো এই 3ab এবং এই যে 4a³ লিখে এদের মাঝখানে একটা গুণ চিহ্ন দেওয়া। এবার আমাদের এটা গুণ করতে হবে। তো গুণের ক্ষেত্রে আমি প্রথম দিকে একটু বেশি আলোচনা করব এবং পরবর্তীতে আস্তে আস্তে আমাদের আলোচনা কমে আসবে। এখন সেই সময় তোমরা বিষয়টা মাথায় বেশ সুন্দর করে ঢুকায় নিজেরাই অ্যান্সার করার চেষ্টা করবা। তো দেখো, এখানে আমাদের প্রথম রাশিতে ছিল 3 সহগ, আর দ্বিতীয় রাশিতে সহগ ছিল 4। তাহলে এই সহগ যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে, অবশ্যই 3 এবং 4 কে আমার গুণ করে দিতে হবে। 3 এ 4 এ 12। এবং এখানে এ আছে, এর উপরে কোনো পাওয়ার নাই, অর্থাৎ এখানে মনে মনে 1 ধরে নিব। বি এর মাথায় কোনো পাওয়ার নাই, এটাকে 1 ধরে নেব। এখানে এর উপরে পাওয়ার দেখো এখানে 3 আছে, সুতরাং এখানে 1 ধরার প্রয়োজন নাই। এখন যদি এখানে ইয়ে থাকে, এখানেও ইয়ে থাকে, অর্থাৎ একই রকম চলক থাকে, তাহলে একটা চলক আমরা লিখে নিব। এবং এখানে দেখো এর উপরে একটা পাওয়ার আছে, এখানে এর উপরে 3টা পাওয়ার আছে, তাহলে মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে তাহলে এই পাওয়ার কিন্তু যোগ হয়ে যাবে। সুতরাং 1 + 3 = 4 হবে। আর সাথে এখানে বি ছিল, বি এর একটি পাওয়ার ছিল 1। যেহেতু এ পাশে কোনো বি নাই, সুতরাং এ পাশে যা আছে সেটাকে আমরা লিখে রাখি। একটা কথা বলি, এখানে আমরা বি এর উপরে একটা মনে মনে 1 পাওয়ার ধরেছিলাম, এখানে 1 আমি লিখেও ফেলেছি, কিন্তু আসলে 1 কিন্তু বীজগণিতে দেওয়ার প্রয়োজন হয় না। সুতরাং এটার প্রকৃত রেজাল্ট আসবে 12a4b। এই 1টাকে আমাদের লেখার প্রয়োজন নাই, এবং দিস ইজ অ্যান্সার। এবার আমরা আসি আমাদের 2 নম্বর যে সমস্যাটা আছে। এখানে দেখো 5 আছে, এটা আমরা পুরোটা আগে লিখে নেই। 5xy যেহেতু গুণ করতে বলছে, মাঝখানে গুণ চিহ্ন দিব এবং 6az দিব। এবার আমাদের কাজ হচ্ছে, এই যে দুইটা রাশি এখানে পেলাম, দুইটা রাশি বলে, এটা যদি এখানে পদ আছে তবু আমরা রাশি বলে এটা বিবেচনা করছি। তো এখানে দেখো প্রথম রাশিতে 5 আছে আর পরের রাশিতে 6 আছে। তো 5 এবং 6 গুণ করে দাও, 5 কত হবে? 30। আর এখানে x একটা, এখানে x মোটে নাই, তাহলে এখানে একটা x লিখলাম। এখানে y একটা, এখানে y মোটে নাই, তাহলে y-টা লিখলাম। এখানে এ আছে একটা, এখানে এ নাই, তাহলে একটা এ লিখলাম। এখানে জেড আছে একটা, এখানে জেড লিখে দিলাম। এখন এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেছে, যদিও তবু আমরা একটু পরিপাটি করে করব। সেটা কেমন?
এই 30 আমরা লিখে নিচ্ছি এবং এই এটাকে আমরা আগে লিখব আর তারপরে লিখব এক্স, তারপরে ওয়াই, তারপরে জেড। আমরা সবসময় এই যে এখানে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলোর ভিতরে যেটা সবার আগে আছে সেটাকে আমরা আগে লিখব আর যেটা সবার শেষে আছে সেটাকে আমরা শেষে লিখব। তো যেহেতু আমরা ইংরেজি 26টা বর্ণ যখন পড়েছি তখন সর্বপ্রথমে আমরা এ পড়েছি, তাই এটা কিন্তু সবার আগে হবে, তাই এখানে এটাকে সাজিয়ে আমি একেবারে প্রথমেই লিখছি। তারপরে এক্স হয়েছে, তারপরে ওয়াই হয়েছে, তারপরে জেড হয়েছে। দেখে কেমন সুন্দর করে আমি এখানে সাজিয়ে পরিপাটি করে ফেলেছি। এটাই আনসার। এবার আমরা আসি আমাদের 3 নম্বর সমস্যা। দেখো এখানে 3 নম্বরে কি বলছে, এখানে অবশ্য আমরা এটা অঙ্কটাকে লিখে নেই। এ 5a স্কোয়ার এক্স স্কোয়ার মাঝখানে কমা মানে গুণ দিতে হবে, এখানে 3a x টু দ্য পাওয়ার 5y। এখন এর যে রাশিটা প্রথমে যে সহগ আছে এবং এই যে সহগটা আছে এটা আমরা গুণ করে দেব। তো 5 আর 3 গুণ করলে 3 5 15। এখানে এর পাওয়ার রয়েছে 2, এখানে এর পাওয়ার কিছু নাই মানে মনে মনে 1 কল্পনা করে দিলাম। তাহলে এখানে দেখো এর উপরে আছে 2 পাওয়ার, এখানে এর উপরে আছে 1 পাওয়ার, সুতরাং পাওয়ার হবে কিন্তু আমাদের 2, 1 যোগ করলে হবে 3। আমি একটা কথা তোমাদেরকে একটু মানে স্পষ্ট করে দেই, সেটা হলো যদি একই রকম চলক থাকে অর্থাৎ এখানে এ আছে এখানে এ আছে এবং সেই চলকের মাঝে যদি গুণ চিহ্ন থাকে, আমি আবারও বলছি, যদি গুণের সময় এ পাশের চলকের সাথে এ পাশের চলকের মিল হয়ে যায় তাহলে দুইটা থেকে আমরা একটা লিখব এবং এই দুইটা চলকের উপরে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে যোগ করব। এখানে মাঝখানে গুণ থাকলে পাওয়ারগুলো যোগ করতে হয়। তো দেখো এর উপরে আছে 2 আর এখানে এর উপরে আছে 1, তাহলে 2 এবং 1 যদি আমরা যোগ করে দেই আমরা পাবো 3। এবার দেখো এখানে x এর পাওয়ার রয়েছে, আমরা একটা x লিখে নিলাম। এখানে x এর পাওয়ার রয়েছে 2 আর এখানে x এর পাওয়ার হচ্ছে 5। যেহেতু দুইটাই x আছে একটা আমরা এখানে লিখলাম এবং এই x এর উপরে 2 পাওয়ার আছে, এই x এর উপর 5 পাওয়ার আছে, সুতরাং 2 এবং 5 যোগ করলে পাবো x এর পাওয়ার হচ্ছে 7। সাথে দেখো এখানে আমাদের y একটা ছিল, এখানে y ছিল না, তাহলে একটা y যা আছে তাই আমরা এখানে বসিয়ে অ্যান্সার করে ফেললাম। এবার আমরা আসি আমাদের 4 নম্বর সমস্যা। তো আমরা এখানে রাশি দুইটা লিখে নেই, এ 8a স্কোয়ার বি মাঝখানে গুণ 2b স্কোয়ার। এখন এখানে চলক আছে 8, এখানে এখানে সহগ আছে 8, এখানে সহগ আছে 2, তো 8 আর 2 গুণ করলে 8 দুনো 16। এখানে এর পাওয়ার হয়েছে 2, এখানে এ নাই, সুতরাং এ যেটা আছে সেটা লিখে ফেললাম। এখানে বি এর পাওয়ার রয়েছে মনে মনে 1, এখানে বি এর পাওয়ার রয়েছে 2, সুতরাং বি এর টোটাল পাওয়ার হবে 1 + 2 মানে 3। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা আমাদের 5 নম্বর সমস্যায় চলে আসি। দেখো এবার আমরা আমাদের 5 নম্বর সমস্যায় চলে আসি। দেখো এখানে 5 নম্বরে কি বলছে, প্রথমে দেখো আছে -2ab(x²) এবং পরের রাশিতে আছে 10b³ এখন আমরা অঙ্কটাকে যা আছে সেটা লিখে নেই, 2ab(x²) এবং এখানে বাড়তি একটা গুণ চিহ্ন দিয়ে দিই, যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গুণ। এবার এখানে 10b³(x,y,z) এখন আমাদের কাজ হচ্ছে এখানে প্রথম রাশিতে চলক ছিল সহগ ছিল 2 এবং এখানে দ্বিতীয় রাশিতে আমাদের সহগ ছিল 10, তাহলে 2 এবং 10 গুণ করে দিলে আমরা পাবো 20। এখন দেখো আমরা যে দুইটা রাশি গুণ করেছি তাদের আগে কি চিহ্ন আছে। আমি এর আগে যে 4টা সমাধান আমরা করেছি এই 4টা সমাধানে কিন্তু কোথাও আগে মাইনাস ছিল না। দেখো এখানে আগে একটা মাইনাস রয়েছে আর এখানে 10 এর আগে কোনো চিহ্ন নাই, সুতরাং এটা কিন্তু মনে মনে আমাদের প্লাস আছে। আর এর মাঝখানে যে ইনটু আছে এটা তো আমাদের নির্দেশ করছে ইনটু, তাই
কিন্তু 10 এর আগে আমাদের কি চিহ্ন ছিল আগে? এটাই ছিল কিন্তু কিছু না মানে প্লাস ছিল। তাহলে এখন আমরা যে দুইটা সহগ এখানে গুণ করেছি দেখো 2 এবং 10 গুণ করে হয়েছে 20। এখন এই দুইটার আগে দুই রকম চিহ্ন আছে না একরকম আছে? যেহেতু এখানে মাইনাস এবং এখানে প্লাস আছে, সুতরাং দুই রকম চিহ্ন আছে। যদি দুই রকম চিহ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে এখানে মাইনাস দিতে হবে। এবার আমরা আসি আমাদের পরবর্তীতে কি আছে দেখো, এখানে চলক আছে এ, এখানে চলক এ নাই, তাহলে এখানে এ একটা পাওয়ার ছিল 1, তো যেহেতু এখানে অন্য কোথাও এ নাই, সুতরাং এই একটা এ যা ছিল আমরা এটাকে তাই বসিয়ে দিই। এবার দেখো এখানে বি রয়েছে, এখানে পাওয়ার আছে কিছু না মানে 1, আর এখানে বি এর পাওয়ার রয়েছে 3। তাহলে টোটাল এই বি দুটো থেকে আমরা একটা লিখে নিলাম, এবং আমরা আগেই বলেছি যে এ পাশে বি চলক আছে, এ পাশে বি চলক আছে। যদি একই রকম চলক থাকে তাহলে আমরা দুইটা থেকে একটা লিখে নেব, এবং এই একটার উপরে যে পাওয়ার আছে 1, আর এই একটা বি এর উপরে যে পাওয়ার আছে 3, এই 1 এবং 3 যোগ করতে হবে। তো 1 3 যোগ করলে হবে আমরা পাচ্ছি কত? 4। এবার দেখো এখানে প্রথম রাশিতে এক্স স্কোয়ার ছিল এবং দ্বিতীয় রাশিতে এক্স ছিল। তো এখানে এক্স এর উপর দুইটা পাওয়ার রয়েছে, এখানে এক্স এর উপরে কোনো পাওয়ার নাই, সুতরাং মনে মনে 1 কল্পনা করে নিই। তাহলে এখানে দুইটা পাওয়ার এক্সটা আমরা লিখে নিলাম আগে চলকটা। এবার এক্স এর উপরে 2 পাওয়ার আছে, এখানে 1 পাওয়ার আছে, সুতরাং 2 এবং 1 যদি আমরা যোগ করি তাহলে 3 পাবো। এবার বাম পাশে আর কোনো কিছু বাকি রইল না, কিন্তু ডান পাশে কিন্তু আমাদের এখানে এই যে ওয়াই আছে, জেড আছে, তাহলে এখানে ওয়াই এবং জেড লিখে দিলাম, এটাই আমাদের অ্যান্সার। এবার আসি আমাদের 6 নম্বর সমস্যায়। 6 নম্বর কি আছে দেখো, আচ্ছা যেটা আছে সেটা আমরা আগে দেখে দেখে লিখে নেই। দেখো এতক্ষণে আমরা যেটা করেছি বা যেগুলা করেছি তাদের আগে প্লাস ছিল, আবার কখনো একটার আগে মাইনাস ছিল, কিন্তু আমাদের এই সাইড আগে যে সমস্যাটা আমরা দেখেছি এখানে দুটোর আগেই দেখো মাইনাস রয়েছে। তো আমি আগেই গত ক্লাসে বলেছিলাম যে যদি দুইটা মাইনাস আগে থাকে, অর্থাৎ একই রকম চিহ্ন যদি আগে থাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। তো মাইনাস মাইনাস যখন দুটো মিলে প্লাস হয়ে যায়, তো এখানে প্লাস দেওয়ার প্রয়োজন নাই, দিলেও কোনো সমস্যা নাই। এবার দেখো এখানে 3 আছে এবং এখানে 6 আছে, তো 3 এবং 6 গুণ করলে 3 6 কত? 18 হলো। এবার দেখো এখানে পি এর পাওয়ার রয়েছে 2, এখানে পি এর পাওয়ার রয়েছে 5, তাহলে পি আমরা একটা লিখে নিলাম, এবং এই পাওয়ার 2 আছে এবং এখানে 5 আছে, 2 5 যদি আমরা যোগ করে দেই তাহলে পাবো P7। এবার দেখো এখানে কিউর উপরে 3 আছে, অর্থাৎ কিউব আছে, আর এখানে কিউবের উপরে আছে আমাদের, কিউর উপরে আছে 4, তাহলে এই কিউ এপাশে কিউ দুটো থেকে একটা আমরা লিখে নিলাম। এখানে পাওয়ার ছিল 3 এবং এখানে পাওয়ার ছিল 4, সুতরাং 3 এবং 4 যদি আমরা যুক্ত করে দেই তাহলে পাবো 7। আচ্ছা দেখো এখানে আর কিছু বাকি আছে নাই, সুতরাং আমাদের কিন্তু সমস্যাটা সমাধান হয়ে গেছে। আচ্ছা এবার আসি আমরা আমাদের 7 দাগে যে সমস্যা আছে সেটা নিয়ে। তো 7 দাগে দেখো এখানে কি আছে, আমরা এখানে একটু শর্টকাট করি, এত লিখে আসলে সময় ব্যয় হচ্ছে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এখানে যে প্রথম রাশিটা ছিল এবং দ্বিতীয় রাশিটা ছিল, এদের মাঝে যেহেতু গুণ করতে বলছে, আমরা মাঝে একটা একবারেই গুণ ছিল দিয়ে দিই, তাহলে একটা লাইন আমাদের করা লাগলো না। এবার দেখো এখানে মাইনাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, যদি কোনো রাশির আগে মাইনাস থাকে এবং দুইটা মাইনাস থাকে গুণের সময়, মাইনাস মাইনাস গুণ করলে তখন প্লাস হয়ে যায়। এবার এখানে আছে সহগ দেখো 12, এখানে সহগ আছে 2, তাহলে 12 এবং যদি আমরা 2 গুণ করে দেই তাহলে পাবো 24, 12 দুগুণ 24। এবার দেখো এখানে এম এর উপরে পাওয়ার রয়েছে 2,
এখানে এম এর উপর কোনো পাওয়ার নাই, সুতরাং কোনো পাওয়ার না থাকলে আমরা মনে মনে 1 কল্পনা করে নিব। তাহলে এখানে এম এর উপরে আছে 2টা। আচ্ছা, এমটা আমি আগে লিখে নেই। এম এর উপরে পাওয়ার রয়েছে 2, এখানে এম এর উপরে পাওয়ার রয়েছে 1। 2 এবং 1 কে যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা পাবো 3। এবার দেখো এখানে এর উপরে পাওয়ার আছে 2, এখানে এর উপর পাওয়ার আছে 2, সুতরাং এই দুইটা এ থেকে একটা আমরা লিখে নিলাম। এখানে এর পাওয়ার 2, এখানে এর পাওয়ার 2, তো 2 এবং 2 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 4। এবার দেখো এখানে এই শেষে প্রথম রাশি শেষে আছে এক্স কিউব, আর এখানে শেষে আছে এক্স স্কোয়ার। তাহলে দুইটা এক্স আছে, এক্সটা আমরা আগে লিখে নিলাম। এবার এখানে এক্স এর পাওয়ার 3 আছে, এখানে এক্স এর পাওয়ার 2 আছে, তো 3 এবং 2 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো কি, এক্স এর উপরে এই 3 এবং 2 যোগ করে দাও, এখানে আমরা পাচ্ছি 5। সুতরাং আমাদের অ্যান্স কিন্তু এখানে হয়ে গেছে। এখন অনেকে বলতে পারে যে এখানে এমটা আগে দিয়েছেন, এটা পরে দিয়েছেন, তারপরে এক্সটাকে শেষে দিয়েছেন, এটা কি সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব, কিন্তু যদি আমরা এটাকে সুন্দর করে সাজাতে চাই বা পরিপাটি করতে চাই তাহলে এখানে প্লাস দেওয়ার প্রয়োজন নাই। 24, এখানে দেখো আমরা ছোটবেলা আগে পড়েছি, তাহলে এটাকে আমাদের আগে লিখতে হবে। তারপরে এখানে m3 আছে, তারপরে এখানে এক্স আছে টু দা পাওয়ার 5। এটা আমাদের একেবারে 100% কারেক্ট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা আসি আমাদের সমস্যা 8-এ। এবার আসি আমরা আমাদের 8 দাগের সমস্যা নিয়ে। তো 8 দাগে কি আছে দেখো, যে রাশি আমরা বই থেকে উঠিয়ে নিয়েছিলাম তার মাঝে আমরা গুণ চিহ্ন একেবারে শর্টকাট করে দিলাম, মানে এই লাইনটা আমাদের আবার লিখতে হতো এবং তার ফাঁকে এই গুণ চিহ্ন দিতে হতো। তো আমি সেটা লিখতে গেলে অনেক ঝামেলা হবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই একেবারে এখানে মাঝখানে একেবারে গুণ চিহ্নটা বসিয়ে দিলাম। এখন আমাদের কাজ হলো, এই যে প্রথম রাশি আছে এবং দ্বিতীয় রাশিটা আছে, প্রথম রাশির আগে কোনো চিহ্ন নাই তাহলে এখানে মনে মনে 1 ধরে নেই, আর এখানে দ্বিতীয় রাশির প্রথমে আছে মাইনাস, তো প্লাস এবং মাইনাস যদি গুণ করা হয় তাহলে মাইনাস হয়ে যায়। আমি আগেই বলেছি চিহ্ন যদি দুই রকম হয় তাহলে মাইনাস হবে, যদি একই রকম হতো তাহলে আমরা প্লাস দিতাম। দেখো এখানে এবার কি আছে, এখানে সহগ আছে 7, এখানে সহগ আছে 3, তো 3 এবং 7 যদি আমরা গুণ করে দেই 3 7 21 পাবো, এবং এর উপরে 3 আছে, এর উপরে 2 আছে। দেখো আমরা এটা লিখে নিলাম, এর উপরে 3 ছিল, এখানে এর উপর 2 ছিল, তাহলে 3 এবং 2 যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা পাবো প্লাস। এখন আমি আবার একটু মনে করিয়ে দিই যে কেন এখানে আমরা এই যে 3 পাওয়ার ছিল এর উপরে, আর এখানে এর উপরে 2 পাওয়ার ছিল, তাহলে 3 এবং 2 আমরা কেন যোগ করব? এর একটাই অ্যান্সার হচ্ছে, যদি মাঝখানে গুণ চিহ্ন থাকে তাহলে এই পাওয়ার গুলো কিন্তু যোগ হয়ে যায়। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার আমরা আসি আমাদের কি আছে দেখো, এখানে বি আছে। তাহলে আমরা এখানে দেখো বি আছে, তো বি একটা এখানে আমরা লিখে নেই। এবার বি এর উপরে কোনো পাওয়ার নাই, সুতরাং 1 ধরে নিলাম। এখানে বি এর উপরে 2 পাওয়ার আছে, সুতরাং আমরা বি এর উপরে 1 আছে এবং এখানে 2 আছে, 1 এবং 2 যদি আমরা যোগ করে দেই তাহলে পাবো 3। এবার দেখো এখানে আছে এক্স টু দা পাওয়ার 5 এবং এখানে এক্স টু দা পাওয়ার 5, তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স এখানে আমরা লিখে নিলাম, এবং এই এক্স এর উপরে যে পাওয়ার 5 আছে এবং এই এক্স এর উপরে যে পাওয়ার 5টা আছে, এই দুইটা পাওয়ার আমাদেরকে যোগ করে দিতে হবে। তো 5 আর 5 যদি যোগ করি তাহলে পাচ্ছি কত, 10। এবার দেখো এখানে y এর উপরে 2 পাওয়ার আছে, এখানে y এর উপর আছে 3 পাওয়ার, তাহলে যেহেতু y আছে তাহলে একটা y আমরা এখানে লিখে দিলাম, এটাকে বলে চলক। এবার এখানে y এর উপরে 2 পাওয়ার আছে, এখানে y এর উপরে 3 পাওয়ার আছে, 2 এবং 3 যদি যোগ করে পাই তাহলে পাবো y টু দ্য পাওয়ার 5, এবং এইটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা আসি আমাদের 9 দাগে যে সমস্যা আছে। তো 9 দাগে কি আছে দেখো, প্রথম রাশিতে আছে 2x প্লাস 3y এবং দ্বিতীয় রাশিতে আছে শুধুমাত্র 5xy, অর্থাৎ এটার সঙ্গে এটা গুণ করতে হবে। এটাকে আমরা একবারে গুণ করে দিতে পারি, সেটা কেমন,
এই 2x এর সঙ্গে 5x একবার গুণ করে দিই, তাহলে লিখবো 2x গুণ 5xy। তাহলে এটার সঙ্গে এটা কিন্তু আমাদের গুণ হয়ে গেছে, এবার এটার সঙ্গে এটা গুণ করতে হবে। তো এর আগে আমাদের একটা মাইনাস চিহ্ন দিতে হয়, সরি ইনটু চিহ্ন দেওয়ার প্রয়োজন ছিল, আমি ভুলে গিয়েছিলাম। এখন আমি এটাকে আবারও বলছি, সেটা হলো যে এখানে 2x ছিল, এখানে 5xy ছিল। তো 2x এবং 5xy গুণ করলে, আমরা গুণটা পরে করি, আপাতত দুটোকে পাশাপাশি বসিয়ে দিয়েছি। এবার এখানে প্লাস দাও, আর এখানে আছে 3y, লিখলাম এখানে 3y এবং তার সঙ্গে 5xy এর গুণ হবে। আমি আসলে তোমাদের বুঝাতে পারছি কিনা আমি ঠিক আন্দাজ করতে পারছি না, তবে এই বিষয়টা আমি আবার একটু বলি। এটা কিন্তু একটু ভিন্ন, অর্থাৎ আগে 1 থেকে 8 পর্যন্ত যে সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলেছি, আর 9 থেকে সমস্যাটা তা থেকে একটু ভিন্ন। সেটা কেমন? দেখো, এতক্ষণে আমরা যে যে সমস্যাগুলো নিয়ে কাজ করেছি, তো সবকটা রাশিতে কিন্তু একটা করে পদ ছিল, কারণ কোনো রাশির মাঝে কিন্তু কোনো প্লাস অথবা মাইনাস চিহ্ন ছিল না। বিধায় আমরা কিন্তু এখানে কি করেছি, কোনো মাইনাস অথবা কোনো প্লাস চিহ্ন এই রাশির মাঝে ছিল না। বিধায় আমরা একটা পদ ধরেছি, এখানেও একটা পদ ধরেছি এবং সেইভাবে গুণ করে দিয়েছি। কিন্তু 9 দাগে দেখো, এখানে প্রথম রাশিতে কিন্তু মাঝে একটা প্লাস চিহ্ন আছে, সুতরাং এখানে দুইটা পদ আছে। আর যখন গুণ করব তখন এই 5x এর সাথে এই প্রথম যে পদটা আছে তারও গুণ করতে হবে, এবং 5x এর সাথে এখানে 3y আছে এটাকেও গুণ করতে হবে। তাহলে এটার সঙ্গে এটা গুণ করে আমরা এখানে লিখে নিয়েছি, মাঝে প্লাস ছিল এখানে প্লাস দিয়েছি, এবং পরবর্তীতে এই যে পদ আছে আর 5xy আছে, এই দুটো গুণ করার জন্য আমরা এখানে পাশাপাশি গুণ চিহ্ন দিয়ে বসিয়ে দিয়েছি। এবার আমাদের গুণ করার পালা। তো কিভাবে গুণ করতে হবে? দেখো, ঠিক আমরা 1 থেকে 8 পর্যন্ত যে সমস্যাগুলো সমাধান করেছি, তার ভিতরে এটা কিন্তু ছিল যে এখানে আছে 2, এখানে আছে 5, মাঝখানে গুণ করতে হবে। তাহলে 5 দুগুণ কত? 10। এখানে x একটা, এখানে x একটা, তাহলে x এর মাত্রা 2 বসিয়ে দাও। এখানে y ছিল একটা, সে yটাকে এখানে বসিয়ে দিলাম। ব্যাস, এটার গুণ কিন্তু আমরা এখানে অলরেডি করেই ফেলেছি। এখানে দেখো প্লাস আছে, এখানে 3 এবং এই যে 5, 3 5, এটা গুণ করে দাও। 3 5 কত? 15। এখানে y আছে একটা, এখানে y আছে একটা, সুতরাং এখানে y হবে 2টা, আর সাথে x ছিল, x টাকে বসিয়ে দিলাম। এখন আসলে এটা কিন্তু আমাদের উত্তর হয়ে গেছে, তারপরও এটা আমরা এখানে y স্কোয়ারকে শেষে এবং x কে আমাদের প্রথমে লেখার একটা প্রয়োজনীয়তা, মানে প্রয়োজন ছিল আর কি। তো যদিও আমরা যদি এটা রাখতে চাই, এটাও কিন্তু আমাদের অ্যান্সার হবে। অথবা এই যে 15y স্কোয়ার x আছে, এটাকে আমি একটু বিকল্প করে লিখে দিই, সেটা হলো 15x টাকে আগে লিখবো এবং y স্কোয়ারটাকে শেষে লিখবো। কারণ ছোটবেলায় আমরা যখন ইংরেজি বর্ণগুলো মুখস্থ করেছি বা পড়েছি, তখন দেখেছি যে x এবং y এর ভিতরে x টাকে আমরা আগে পড়েছি, y টাকে আমরা তারপরে পড়েছি। সুতরাং এখানে x হলো অগ্রগণ্য, তাই x টাকে আমরা আগে লিখব। এবার আমাদের 10 দাগের যে সমস্যা আছে সেটা একটু খেয়াল করি। দেখো, এখানে মাঝে কমা আছে, সুতরাং একেবারে শর্টকাট করে আমি মাঝে একটা গুণ চিহ্ন দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার আমাদের কাজ হলো এই 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 যে দুইটা পদ আছে, এই দুইটা পদের সঙ্গে এই সর্বশেষ যে 2 নম্বর পদটা আছে তার গুণ করে দিতে হবে। এখন আমরা কি করব, আমরা পাট পাট করে নেব। এই প্রথমটার সঙ্গে এটা একবার গুণ করব, আবার এটার সঙ্গে এটা একবার গুণ করব, আর মাঝে দিব আমরা মাইনাস চিহ্ন। তো এটা একটা কাজ করো, এটা লিখে নিই আমরা, 5x স্কোয়ার ইন্টু 9x স্কোয়ার y স্কোয়ার। এখন এটার সঙ্গে এটা কিন্তু আমরা গুণ করে ফেলেছি, এখানে ব্র্যাকেট দিতেও পারি, না দিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার দেখো মাঝে মাইনাস দিলাম, এখানে মাইনাস। এবার এই 4xy এর সাথে এটার গুণ করতে হবে, তাহলে কি লিখবো? 4xy গুণ 9x স্কোয়ার y স্কোয়ার। খেয়াল করো, এখন আমাদের রেজাল্ট কি আসছে? এই দুটো গুণ করে দিবা আর এই দুইটা গুণ করে দিবা, তাহলে কি 5 নং কত? 45। এখানে x এর পাওয়ার 2,
এখানে এক্স এর পাওয়ার 2। সুতরাং 2 এবং 2 যদি আমরা কি করি, গুণ করি, এই যে তখন পাওয়ার গুলো কিন্তু যোগ হয়ে যাবে, 2 যোগ 2 সমান 4 হবে। আর সাথে দেখো এখানে ওয়াই স্কোয়ার ছিল, প্রথমে কিন্তু ওয়াই স্কোয়ার ছিল না, সুতরাং যেটা আছে সেটাকে আমরা দেখে দেখে লিখে দেই। এখানে মাইনাস, এবার এখানে গুণ করার পালা। তো এখানে 4 আছে, এখানে 9 আছে সহগ, তো 4 নং কত, 36। এখানে এক্স আছে একটা, এখানে এক্স আছে দুইটা, সুতরাং এক্স এর মাথায় হবে 3, কারণ পাওয়ার গুলো যোগ করতে হয়। আমি আবারও মনে করে দিলাম, পাওয়ার গুলো সবসময় গুণ করে দেবা, সরি যোগ করে দেবা। এবার দেখো এখানে পরেরটা কি আছে, 4 নং 36, এক্স এর পাওয়ার 1, এখানে এক্স এর পাওয়ার 2, সুতরাং 1 এবং 2 যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা এখানে 3 পাবো। এবার এখানে ওয়াই দেখো, এর উপরে কোনো মানে পাওয়ার নাই, যদি কোনো পাওয়ার না থাকে সেটাকে আমরা 1 ধরে নিব, তাহলে এখানে ওয়াই এর একটা পাওয়ার আছে, এখানে ওয়াই এর দুইটা পাওয়ার আছে, সুতরাং টোটাল পাওয়ার আছে কয়টা, এখানে একটা এবং এখানে দুইটা, তাহলে কয়টা হলো, ওয়াই এর পাওয়ার 3টা, এবং এটাই আমাদের অ্যান্সার। এবার আসি আমরা আমাদের 11 নম্বরের যে সমস্যাটা ছিল সেটা নিয়ে আসি। তো দেখো 11 নম্বরে কি বলছে এখানে, তো 11 নম্বরে যেটা ছিল আমাদের, আমরা তার মাঝে একটা গুণ চিহ্ন দিয়ে দিলাম, অর্থাৎ এখানে প্রথম রাশিতে 3টা পদ রয়েছে এবং পরের রাশিতে একটা পদ রয়েছে, সুতরাং এই প্রথম রাশিতে যে 3টা পদ আছে এই 3টা পদের সাথে এটা প্রত্যেকবার গুণ হবে। তাহলে প্রথমটা লিখে নিই, এখানে 2a² গুণ এটা, মাঝে মাইনাস, এবার এইটার সঙ্গে এইটার গুণ করতে হবে, অর্থাৎ একটা কথা শোনো, এটার সঙ্গে এটা একবার গুণ করতে হবে, এটার সঙ্গে এটা একবার গুণ করতে হবে, এটার সঙ্গে এটা একবার গুণ করতে হবে, অর্থাৎ এইটার সবার সাথে গুণ করতে হবে। তো কি হলো দেখো, এখানে এটার সঙ্গে এটা গুণ করেছি, অর্থাৎ গুণ মানে কি আমরা পাশাপাশি লিখে রেখেছি, এখানে মাইনাস এখানে মাইনাস, এখানে 3b², এটাকে লিখে নেই 3b², আর এখানে কিন্তু গুণ হবে এইটাই, অর্থাৎ এইটা সবার সাথে গুণ হবে। এবার দেখো এখানে প্লাস লিখলাম, এখানে প্লাস, এবারে c² আছে এটাকে লিখে নিলাম এবং তার সঙ্গে গুণ করতে হবে এইটার মাঝে গুণ, এবং এটা হচ্ছে a³ এখন দেখো আমরা এখানে তিনটা পদের সাথে কিন্তু আমরা এটাকে গুণ করেছি। এবার আমরা আসলে ক্যালকুলেশন করে দেখব যে কোনটা উত্তর আমাদের পাওয়া যায় আর কি। খেয়াল করো, এবার আমরা এটা গুণ করে দেই, এখানে 2 আছে, এখানে আগে কোনো সহগ নাই, যদি আগে কোনো সহগ না থাকে অবশ্যই আমাদেরকে 1 ধরে নিতে হবে। তো 2 কে যদি 1 দিয়ে গুণ করি মনে মনে, 2 1 কে 2, এখানে এর পাওয়ার আছে 2, এখানে এর পাওয়ার আছে 3, সুতরাং আমাদের এর টোটাল পাওয়ার আসবে 2 যোগ 3 সমান কত, 5, সাথে আমাদের b² ছিল, এখানে b² লিখে দিলাম, এখানে মাইনাস মাইনাস বসিয়ে দিলাম। এবার এটা দেখো 3 আছে সহগ, এখানে কোনো সহগ নাই, সুতরাং 1 আছে, তো 1 কে যদি গুণ করি কি পাচ্ছি আমরা, 3 1 কে 3, এখানে b এর পাওয়ার আছে 2, এখানে b এর পাওয়ার আছে 2, তাহলে b এর টোটাল পাওয়ার আসছে কত, 2 যোগ 2 মানে 4, আর এখানে a³ ছিল একটা, এই পাশে ছিল না, তাহলে a³ কে আমরা একটু আগে লিখে নিই, তাহলে সুন্দর দেখাবে। এবার আমরা যা আসি যে এই যে যেটা আছে এখানে প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম। এবার দেখো এখানে c², এখানে a³, তো এখানে আমাদের কোথাও কোনো সহগ নাই। আচ্ছা সহগ না থাকা মানে কি, 1 আছে এবং সেটা আমাদেরকে অতটা ভাবার প্রয়োজন নাই যে 1 থাকলো কি না থাকলো। এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে যেহেতু কোনো সহগ নাই, তাহলে এখানে c² আছে, অর্থাৎ c এর পাওয়ার আছে 2, তাহলে সেটা এখানে লিখতে হবে, এখানে a এর পাওয়ার আছে 3টা, আমাকে এখানে তাই লিখতে হবে, এখানে b এর পাওয়ার আছে 2টা, এখানে লিখতে হবে, অর্থাৎ এটাকে আমরা একটু আগে লিখি আর বিটাকে মাঝে লিখি, c²টাকে শেষে লিখি, এবং এটাই আমাদের 11 দাগের অ্যান্সার। এবার আমরা আসি আমাদের
12 দাগে যে সমস্যাটা আছে, তো 12 দাগে কি আছে আমরা একটু দেখি। এটা মাঝে একটা গুণ চিহ্ন দিয়ে দিই, তাহলে একটা লাইন আমাদের কমে গেল, এটা বাড়তি একটা লাইন আমাদের লেখার লাগলো না আর কি। এখন এই যে প্রথম রাশি আছে, এখানে ঠিক 11 দাগের মতো এখানেও কিন্তু 3টা পদ রয়েছে। দেখো এখানে 3টা পদ রয়েছে, এই 3টা পদের সাথে আমাদের এই দ্বিতীয় রাশি গুণ করতে হবে। এখন যদি এইটার সঙ্গে এইটা আমরা গুণ করি তাহলে কি পাবো? এটা অনেকেই বিশ্লেষণ করে, আমি কিন্তু এখানে বিশ্লেষণ করে দিয়েছি যে কার সাথে কার কিসের বিয়ে গুণ করতে হয়েছে। এখন আমরা এটাকে একটু শর্টকাট করে ফেলবো। কিভাবে? দেখো এখানে এইটার সঙ্গে এটা গুণ করে দাও, তাহলে এখানে কি আছে? এক্স আছে 3টা, এখানে এক্স আছে 4টা, তো টোটাল এক্স এর পাওয়ার আছে 3 যোগ 4 সমান 7 আছে। এখানে সাথে ওয়াই ছিল, আমরা এই ওয়াইটাকে বসিয়ে দিলাম। তাহলে এই গুণ কিন্তু একবার আমাদের হয়ে গেছে অলরেডি। এবার এখানে মাইনাস দিলাম, এখানে মাইনাস। এবার এখানে ওয়াই আছে পাওয়ার 3টা, এখানে ওয়াই এর পাওয়ার আছে কয়টা? দেখো এখানে আমি আবার একটু বলি, এখানে ওয়াই এর পাওয়ার আছে 3টা, এখানে ওয়াই এর পাওয়ার আছে 1টা, মোটে নেই অর্থাৎ 1 আছে। তাহলে 3টা 1টা হবে কত? ওয়াই 4। আর সাথে ছিল x4, এখানে x4 ছিল না, তাহলে x4টা যা ছিল তাই আমরা লিখে নিলাম। এবার এখানে প্লাস দিলাম, এখানে প্লাস। এবার এটার সঙ্গে এটা গুণ করো, তাহলে 3 আর এখানে সহগ আছে মনে মনে 1, সে 3 এর সাথে 1 গুণ করলে 3 এককে 3। এবার দেখো এখানে এক্স এর পাওয়ার আছে মনে মনে 1, এখানে এক্স এর পাওয়ার আছে 4, সুতরাং এক্স এর পাওয়ার হবে কত? 1 এবং 4 যোগ করলে কত? আমরা 5 পাচ্ছি। এবার দেখো এখানে ওয়াই এর কোনো পাওয়ার নাই, সুতরাং ওয়াই এর পাওয়ার একটা মনে মনে 1 কল্পনা করে নিই, এবং এখানে ওয়াই এর উপরে একটা আছে, সুতরাং যদি ওয়াই ওয়াই গুণ করি তাহলে আমরা পাবো ওয়াই 1 যোগ 1 মানে কি 2 পাবো। এবার দেখো এখানে আমাদের এইটার সাথে এটা গুণ করে এটা পেয়েছি, এটার সঙ্গে এটা গুণ করে এটা পেয়েছি, এটার সঙ্গে এটা গুণ করে এটা পেয়েছি। তো দেখো ঠিক আছে কিনা তোমরা সবাই একটু খেয়াল করো। হ্যাঁ, আমার মনে হচ্ছে হয়েছে, সুতরাং এটাকে আমরা অ্যান্স লিখতে পারি। আচ্ছা, এবার আমরা আসি আমাদের 13 নম্বর যে সমস্যাটা আছে। দেখো এখানে 13 নম্বরে কি বলছে? বলছে যে প্রথম একটা রাশি দেওয়া আছে এবং পরের একটা রাশি দেওয়া আছে, এই রাশি দুইটার মাঝে যেহেতু কমা ছিল অর্থাৎ গুণ করতে নির্দেশ এখানে দিয়েছিল, সুতরাং এখানে আমরা মাঝে গুণ চিহ্ন দিয়ে দেবো, তাহলে একটা লাইন আমাদেরকে কম করা পড়বে। এখন এটার সঙ্গে এগুলো সবার গুণ করতে হবে, তো সেটা কি লেখার নিয়ম কি? লেখার নিয়ম হচ্ছে প্রথম যেটা আছে সেটা আগে লিখে নাও 2a, এবং এটার সঙ্গে এখানে দ্বিতীয় রাশি যতগুলো আছে সবগুলো কি এর সাথে আমরা ব্র্যাকেট দিয়ে গুণ করে দেব। দেখো এবার তাহলে কি হলো? এখানে এই 2 এর সাথে এখানে পুরোটা আর গুণ করে দিলাম, এবার মাঝে এখানে মাইনাস দিলাম, এখানে মাইনাস। এবার এখানে 3 এর সাথে এরও গুণ হবে, আবার 3 এর সাথে এইটারও গুণ হবে। তাহলে এখন আমাদের করণীয় কি আছে? দেখো আমরা তাহলে থ্রি বিটা লিখে নেই, লিখলাম এখানে 3b, আর তার সঙ্গে এখানে পুরোটারই কিন্তু আমাদের গুণ করতে হবে। এবার আমাদের কাজ হলো এই এটার সঙ্গে এটা একবার গুণ করা, এটার সঙ্গে এটা একবার গুণ করা। তাহলে গুণ করলে কি হচ্ছে? দেখো 3 দুগুণ কত? 6, এ গুণ করলে পাচ্ছি আমরা a স্কোয়ার, এখানে প্লাস দিলাম, এখানে প্লাস, এখানে দেখো 2 আছে, এখানে 2 আছে, তাহলে এই যে 2 গুণ করলে হবে কত? 2 দুগুণ 4, সাথে ছিল এ এবং সাথে ছিল বি, সুতরাং এটাকে আমরা 4b লিখতে পারি। আচ্ছা, এবার দেখো আমাদের পরের যে রাশির সাথে গুণ হয়েছে সেটা একটু দেখি। এখানে বাইরে আছে 3b, ভিতরে আছে 3a, সুতরাং এটা আমাদের গুণ করতে হবে। 3 3 কত? 9, আর এ আর বি রয়েছে, এ বি এখানে বসিয়ে দিলাম। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস হবে, কারণ এখন আমরা এটার সাথে এটা গুণ করব না, এটার সাথে এটা গুণ হয়ে গেছে। 3 3 9, এ এবং বি গুণ করলে এ বি হয়, তাহলে এটা আমরা বুঝতে পেরেছি। এখন এটার সঙ্গে এটারও কিন্তু গুণ করতে হবে, তো সেটা কিভাবে? 3 দুগুণ কত? 6, আর এখানে বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার। এখন আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হলো যে এখানে কিন্তু প্লাস ছিল, আমরা কিন্তু এখানে মাইনাস দিয়েছি। অনেকে বলতে পারে যে এটা মাইনাস দিলে কেন স্যার? দেওয়ার কারণ হচ্ছে এইখানে দেখো
আমাদের যে এই 3b এবং 2b গুণ করেছি, তো 3b এর আগে মাইনাস ছিল আর 2b এর আগে প্লাস ছিল। যখন গুণের সময় চিহ্ন একই চিহ্ন, আহ, অর্থাৎ গুণের সময় যখন 3b-র সাথে আমরা 2b-র গুণ করে দেব, তখন এই 2b-র আগে প্লাস আছে আর 3b এর মাইনাস আছে। তো প্লাস মাইনাস অর্থাৎ দুই রকম চিহ্ন হলে এখানে মাইনাস হবে, এখানে আমরা মাইনাস দিয়েছি। আপাতত আমাদের এটা ক্যালকুলেশন শেষ হয়ে গেছে। না, এখনো শেষ হয়নি, এখনো আরো একটা লাইন বাকি আছে। সেটা হলো এখানে 6a² আছে, এটাকে আমরা লিখে নিলাম 6a²। এবার আমাদের পরবর্তী কাজ হলো, দেখো এখানে আছে 4ab, এখানে আছে 9ab। এদের এই যে চলক আছে, এই যে চলক আছে চলকের সাথে মিলে গেছে। সুতরাং যদি চলক মিলে যায় তাহলে এখানে আমাদের সহগের যোগ অথবা বিয়োগ করতে হবে। এখন কথা হলো আমরা যোগ করব না বিয়োগ করব। যেহেতু এখানে এখানে 13 দাগে যে সমস্যাটা রয়েছে, এটাকে আমি আবারও একটু রিপ্লাই করে দিচ্ছি। সেটা কি? রিপ্লাই হচ্ছে যে, এবার একটু খেয়াল করো, কারণ আমি যখন এই এই 13 দাগের অঙ্কটা নিয়ে কথা বলেছি, তখন এই এই যে যেটা আমরা এতক্ষণ করেছি, এটা কিন্তু আমাদের ভিডিও ক্যাপশনের বাইরে ছিল। তাই এটাকে আমি আবার ক্যাপশনে নিয়ে আসছি এবং তোমাদেরকে আবারও একটু মানে বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে 2a ছিল, 2a মাইনাস 3b ইন্টু 3a প্লাস 2b। এখন যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে, তো গুণ চিহ্ন দিলে কিন্তু এদেরকে আমার ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হতো। আচ্ছা, একটা কাজ করি, এটাকে আমি একটু ডান পাশে করিয়ে দিই, তাহলে তোমাদের ভালো হবে। এখানে অলরেডি একটা ঝামেলা হয়ে গেছে। তো 13 দাগ আমি এখানে লিখে নিচ্ছি। খেয়াল করো, এখানে 13 দাগে আছে 2a মাইনাস 3b, আর মাঝখানে গুণ চিহ্ন যখন দিব তখন বুঝতে হবে এটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, এবং এটা আছে 3a প্লাস 2b। এখন আমাদের কাজ হলো এটার সঙ্গে এদের সবার গুণ করা। তাহলে 2a লিখলাম, তার সঙ্গে পুরোটাই গুণ করে দিলাম, এখানে 3a প্লাস 2b। আমি আবারও বলছি, এটার সঙ্গে যখন এটা গুণ করতে হবে তখন একবারেই কিন্তু আমরা গুণ করতে পারবো না। সুতরাং আমরা এখান থেকে যে কোনো একটা 2a লিখে নিলাম, আর তার সঙ্গে এখানে সব লিখে নিলাম। এখানে মাইনাস দিলাম, এখানে মাইনাস, এখানে 3b আছে দিলাম সে 3b, আর এই 3b-র সাথে কিন্তু এটা আবার কিন্তু সবার গুণ হবে। তাহলে কি হলো? 3a প্লাস 2b। এখন আপাতত এটা কিন্তু হয়ে গেছে। এবার আমরা গুণটা সম্পন্ন করি। তো এরপরে আমরা এখানে লিখি যে 2 এবং 3 যদি গুণ করি, দেখো আমি এটা খুব গুরুত্ব সহকারে তোমাদেরকে দেখতে হবে, না বুঝলে কিন্তু কোনো সমস্যার সমাধান করতে পারবে না। দেখো এখানে আগে আছে 2a, এই ব্র্যাকেটে সবার সঙ্গে 2 এর গুণ হবে। প্রথমে এই দুটা গুণ করতে হবে, 3 দুগুণে কত? এখানে হবে 6, আর এ গুণ করলে হবে a²। ব্যাস, একটা গুণ হয়ে গেল। এবার এখানে প্লাস, দাও এখানে প্লাস। এবার এইটার সঙ্গে তোমার এইটা গুণ করতে হবে, এইভাবে গুণ করতে হবে। তো 2 দুগুণে কত? 4, এখানে লিখলাম 4। সাথে ছিল এ এবং বি, তাহলে এ এবং বি দুটো এখানে বসিয়ে দিতে হবে। এবার এখানে আছে দেখো মাইনাস, এখানে 3b'র সাথে এটারও গুণ হবে, আবার এটার সঙ্গে এইটারও গুণ হবে। তো প্রথম আমরা এটা গুণ করে নিই, এই দুইটা। 3 3 কত? 9। আর এ আর বি ছিল, আমরা এখানে এ বি বসিয়ে দিলাম। এবার দেখো এখানে প্লাস আছে আর এখানে মাইনাস হয়েছে। সুতরাং এই দুইটা যখন আমরা গুণ করব তখন 3 দুগুণে 6b, বি বি গুণ করলে হয় 6b²। এখন চিহ্ন কি দেবো? যেহেতু আমরা এই দুইটা গুণ করছি, তাহলে এর আগে আছে প্লাস, এর আগে আছে মাইনাস। যদি চিহ্ন দুই রকম থাকে অবশ্যই মাঝে মাইনাস দিতে হবে। এবং পরের লাইনে দেখো এখানে 6a² আমরা লিখে নিলাম, কিন্তু এই 6a² এখানে কিন্তু আর কোথাও নাই। সুতরাং কোথাও না থাকলে একটা যা থাকবে সেটাকে আমরা লিখে নেব। এবার আমাদের পরবর্তী কাজ হচ্ছে যে পরবর্তী কাজ আমাদের দেখো কি আছে, এখানে 4ab আছে এবং এখানে 9ab আছে। যেহেতু এটার চলক 4ab, এটার চলকও হচ্ছে কি ab, এখানে ab চলক, এখানে ab চলক। তো যদি একই রকম চলক আমাদের সামনে থাকে, তাহলে এদের আগে যে সহগগুলো আছে সেগুলো হয় যোগ করতে হবে,
না বিয়োগ করতে হবে। তো এখানে আমরা যোগ করব না বিয়োগ করব? একটা বিষয় খেয়াল করো, এখানে এবি চলক, এখানে এবি চলক আছে, তাহলে এই এবি চলকের আগে যে সহগগুলো আছে তাদের আগে আছে প্লাস আর মাইনাস। যদি দুই রকম চিহ্ন থাকে তাহলে অবশ্যই মাইনাস করতে হবে। তো মাইনাস করলে কি হবে, এখানে মাইনাস চিহ্ন দেওয়া যাবে না, আমি সেটা পরে বলছি। যদি এখানে এবির আগে 4 থাকে, এখানে এবির আগে 9 থাকে, তাহলে এবি চলক যেহেতু মিল আছে, সুতরাং এই 4 এবং এই যে 9 এদেরকে হয় যোগ করতে হবে না বিয়োগ করতে হবে। এখন কথা হলো যোগ করব না বিয়োগ করব? তো যেহেতু 9 এর আগে মাইনাস রয়েছে এবং 4 এর আগে প্লাস রয়েছে, দুই রকম চিহ্ন থাকলে বিয়োগ করতে হবে। আর বিয়োগ করলে কি হবে, এই যে 9টা থেকে যদি 4টা আমরা বিয়োগ করে দিই তাহলে থাকবে 5টা এবি। এখন কথা হলো এদের আগে চিহ্ন আমরা কি বসাবো? আমি তো আন্দাজে এখানে কিন্তু মাইনাস বসিয়ে দিয়েছি, তবু দেখা যাক ঠিক হয় কিনা। এখানে 4 এবি ছিল, এখানে 9 এবি ছিল। এখন এই দুইটার ভিতরে যে বড় আছে তার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন এখানে আমাদেরকে বসাতে হবে। তো আমরা দেখছি যে এখানে 4 এবং 9 এর ভিতরে 9টা বড় আছে, সুতরাং 9 এর আগে মাইনাস ছিল, তাই এখানে মাইনাস বসিয়ে দিয়েছি। আর সাথে এখানে 6b² ছিল, ওটা যেহেতু এখানে কোনো দুটি নাই, তাহলে আমরা এখানে 6b² লিখে দিলাম এবং এটাই আমাদের অ্যান্সার। এবার আসি আমরা আমাদের 14 দাগের যে সমস্যাটা আছে সেটা নিয়ে। তো 14 দাগটা খেয়াল করো, এখানে প্রথম রাশি আছে a+b এবং এখানে দ্বিতীয় রাশি আছে a-b। তো এটার সঙ্গে এটার গুণ করতে হবে, তাহলে এটার আমি লিখে নিলাম, মাঝখানে একটা গুণ চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে। হ্যাঁ, একটা কথা বলি, একাধিক পদ যদি পাশাপাশি থাকে এবং তাদের মাঝে যদি গুণ চিহ্ন থাকে, অবশ্যই আমরা ব্র্যাকেট দিয়ে নেব, না হলে কিন্তু রেজাল্ট একদম ভুল আসবে। তো খেয়াল করো, এখানে এর সঙ্গে আমরা এই দুটোকে গুণ করে দিই, কি লিখবো, a ইন্টু a-b। এবার এখানে প্লাস রয়েছে, প্লাস দিলাম। এবার বির সাথে সবার গুণ করতে হবে, তাহলে b ইন্টু a-b। দেখো, এটাকে আমি আবারও একটু বলি, সেটা হলো এখানে এ ছিল, এ লিখেছি এবং এর সঙ্গে এখানে সবার গুণ করে দিয়েছি, যা ছিল তাই। আচ্ছা, এখানে প্লাস, এখানে প্লাস। এবার এখানে বি ছিল, বি এর সঙ্গে আমরা টোটাল এখানে সবকটাকে গুণ করে দিয়েছি। এখন আমাদের গুণফল কি আসে একটু দেখা যাক। তো বিষয়টা হচ্ছে, এখানে এ আছে, তো এ গুণ করলে হবে a², আর এ আর এ বি গুণ করলে হবে -ab। এখানে প্লাস, এখানে এ এবং বি গুণ করলে হবে ab। এখানে মাইনাস ছিল, তাহলে বি গুণ করার সময় মাইনাস দিয়ে আমরা b² লিখবো। এখন একটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে যে, আমি আবার একটু বলি, এইখানে দেখো, আমরা এই গুণটা আমি আবার একটু বলছি, এই এর সঙ্গে এ গুণ করে a² হয়েছে, এ আর বি গুণ করে হয়েছে ab, আর এখানে প্লাস প্লাস, এখানে এ এবং বি গুণ করে এখানে হয়েছে ab, মাইনাস মাইনাস বি গুণ করলে হবে b²। এখন কথা হলো, এই যে ab আছে চলক, এই ab আছে চলক, ab এর আগে দেখো একটা মাইনাস একটা প্লাস, অর্থাৎ এরা একই রকম, ab একই রকম জিনিস, যদি প্লাস মাইনাস অর্থাৎ দুই রকম চিহ্ন থাকে তাহলে এদেরকে কেটে দিতে হবে। তাহলে এখানে থাকলো কি, আমাদের থাকলো a², এখানে থাকলো -b²। তো আশা করি আমার প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রী বিষয়গুলো বুঝতে পেরেছে। এটা কিন্তু আমাদের অ্যান্সার এখানে হয়ে গেছে। এইমাত্র বিদ্যুৎ চলে গেল, তো এরপরে আমরা আর কিছুই, লাইট অবশ্য কমে আসবে, তখন হয়তো আমরা দেখতে পাবো না। তো ঠিক আছে, আজকে আমরা কিন্তু এই বেসিক বীজগণিতের যে অংশটুকু আলোচনা করেছি, এটা আংশিক, অর্থাৎ 1 থেকে 14টা প্রশ্নের উত্তর আমরা এখানে করেছি বা সমাধান করেছি। তো এরপরে যে ভিডিওটা আসবে সেটা থেকে আমি এই 15 থেকে শুরু করে বাকিগুলো চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।